This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলাদের কণ্ঠে পাঁচালী পাঠ। চুঁচুড়ায় উন্নয়নের পাঁচালী কর্মসূচির সূচনা। প্রচারে ই-রিকশা চালাতে দেখা গেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। চুঁচুড়ার মহিলাদের পাঁচালী পাঠের মাধ্যমে সূচনা হল উন্নয়নের পাঁচালী কর্মসূচির। মঙ্গলবার চুঁচুড়া ব্লক টাওয়ার থেকে 12টি ই-রিকশা ট্যাবলো উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। কর্মসূচির শুরুতে তৃণমূলের মহিলা কর্মীরা উন্নয়নের পাঁচালী পাঠ করেন। বিধায়ক জানান, আজ থেকেই আনুষ্ঠানিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে উন্নয়নের পাঁচালী। এই ই-রিকশা ট্যাবলোগুলি প্রতিটি বুথ, পাড়া ও মহল্লায় ঘুরবে। গত 15 বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সাফল্য ও প্রাপ্ত সুবিধাগুলি এই পাঁচালীতে তুলে ধরা হয়েছে। অসিত মজুমদার বলেন, দলের মহিলা কর্মীরাই হলেন লক্ষ্মী স্বরূপ। যেমন ঘরে ঘরে মহিলারা পাঁচালী পাঠ করেন, তেমনি এবার পাড়া মহল্লায় উন্নয়নের পাঁচালী পাঠ হবে। তিনি আরও বলেন, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিধায়ক জানান, সাংসদ বর্তমানে দিল্লিতে রয়েছেন। আগামী দিনে তিনি নিজের লোকসভা কেন্দ্রে দলের অন্যান্য কর্মসূচিতে উপস্থিত থাকবেন। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে বাংলার কি উন্নয়ন করেছেন, আমাদের দলের যারা লক্ষ্মী, আজকে তারা লক্ষ্মী পাঁচালী পড়ে এর শুভ উদ্বোধন করলেন। 15 বছরের উন্নয়নের পাঁচালী যারা পড়লেন তারা আমাদের বাংলার লক্ষ্মী। বাংলার লক্ষ্মীদের কণ্ঠে বাংলার উন্নয়নের পাঁচালী আজ থেকে আমাদের জেলায় শুরু হলো, চলবে 1 মাস ব্যাপী। 7টা পঞ্চায়েতে আমাদের 7খানা প্রচার গাড়ি যাচ্ছে এবং 5টা প্রচার গাড়ি 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে এই পাঁচালী চলবে এবং প্রতিদিন 20 তারিখ থেকে সকাল 9টা থেকে আরম্ভ হবে। পাড়ায় পাড়ায় এই পাঁচালী পড়া হবে, বিভিন্ন বুথে পাঁচালী পড়া হবে এবং বিভিন্ন পাড়ায় পাঁচালী পড়ে ঘরের লক্ষ্মীরা বাংলার উন্নয়নের প্রচার করবেন। আমরা আজকে তার শুভ উদ্বোধন করছি চুঁচুড়ায়, যেটা সাংস্কৃতিক পীঠস্থান, ঐতিহ্য গড়ির মোড় থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রচার করার জন্য নেমে পড়েছেন। সকাল 9টা থেকে আমরা এই দোকানে দোকানে, বাড়ি বাড়ি এটা প্রচার করতে করতে খড়ুয়া বাজার পর্যন্ত যাব। ওখান থেকে আজকের এই উদ্বোধনী পর্ব আমরা শেষ করব। আমাদের জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি সহ পুরো মহিলা টিম, আমাদের প্রধানরা, উপপ্রধানরা সবাই আছে এবং এই লক্ষ্মীদের কণ্ঠে বাংলার উন্নয়নের পাঁচালী পড়া হবে ঘরে ঘরে। 2026-এ একেবারে টার্গেট পয়েন্ট কি এই লক্ষ্মীর পাঁচালী? উন্নয়নের পাঁচালী, উন্নয়নের পাঁচালী এটা চলবে, বাংলার লক্ষ্মীরা পড়বে। এটা উন্নয়নের পাঁচালী, এটাও ঘরে ঘরে পড়া হবে এবং মেয়েরা নয়, ঘরের লক্ষ্মীরা পড়বে। আমরা 365 দিন ভোট করি। আমাদের ভোট কোনো টার্গেট নয়, টার্গেট প্রতিদিন আমাদের বাংলার উন্নয়ন করা। আমরা কথা বলছি না,
আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম সবার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম আর রাজনীতি এক করা ঠিক নয়। আমরা বাংলার উন্নয়নের পাঁচালী পড়ছি এবং বাংলার ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, বুথে বুথে এটা পড়া হবে। অবশ্যই থাকবেন। সংসদ তো আমাদের দলের সংসদ, তো দলের সংসদ দলের সঙ্গে থাকবে না? তাই সে যখন কনস্টিটিউন্সিতে আসবে, ডেইলি প্রোগ্রাম হবে, কোনো না প্রোগ্রামে সে থাকবে। মানে সবাই এক হয়ে লড়বেন? দল তো একটাই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা নেত্রী, তার বাইরে কিছু নেই। দাদা, আপনি বারবারই বলেন যে মুখ্যমন্ত্রীকে সারা বছর আপনারা কাজ করেন, আলাদা করে উন্নয়ন তৃণমূলকে বলতে হয় না, তাহলে এইটা তৃণমূলকে কেন উন্নয়নের কাজে প্রচার করতে হয়? আপনি আপনার মা বাবার মৃত্যুদিন পালন করেন কেন? কেন করেন? আপনার বাচ্চার জন্মদিন কেন পালন করেন? আপনার বিবাহ বার্ষিকী কেন পালন করেন? এটা স্মরণ করার জন্যে। 15 বছর বাংলার মুখ্যমন্ত্রী কি করেছেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই প্রচার। মিছিল মিটিংয়ে তো এই সমস্ত প্রচার তুলে ধরা হয়, তার সত্ত্বেও এরকম আলাদাভাবে এটা একটা আলাদা আমরা উদ্বোধন করছি আজকে। তালের গুরুত্ব আছে নিশ্চয়ই, এটা তো বুঝতে পারছেন। রাজ্যের কি সব জায়গায় হচ্ছে? সারা বাংলায় হচ্ছে, সারা বাংলায় হচ্ছে।